ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা যারা বাজারে কাজ করছি, অর্থাৎ শেয়ার মার্কেটে কাজ করছি বা শেয়ার বাজারে স্টক মার্কেটে কাজ করছি, তারা আমরা কি নিয়ে ডিল করছি সেটাকে আগে বোঝা উচিত। তো সেটা বোঝার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা যদি পারেন তাহলে উত্তর দিন। সেটা হচ্ছে শেয়ার মার্কেটের সংক্রান্ত কোনো রকম অ্যাড, কোনো রকম ঘটনা আপনি যখন শুনেছিলেন প্রথম, তখন কোন শব্দটাকে প্রথম শুনেছিলেন এর সঙ্গে রিলেটেড আপনি বলতে পারবেন? শেয়ার মার্কেট সংক্রান্ত যত কিছু অ্যাড শুনেছেন বা মিউচুয়াল ফান্ডসের অ্যাড শুনেছেন, আপনাকে প্রথম কিন্তু একটা জিনিস মাথাতে ঢোকানো হতো, সেটা হচ্ছে এখানে রিস্ক আছে। তার অর্থ আপনাকে কি বোঝাচ্ছে? যে শেয়ার মার্কেটে নিশ্চিত বলে কিছু নেই, গ্যারেন্টেড নয়। আপনি ব্যাংকে একটি টাকা রাখলেন, আপনি এফডি করলেন 7% হারে, 100 টাকা রাখলেন, 107 টাকা আপনি গ্যারেন্টি পেলেন। কিন্তু শেয়ার মার্কেটে 100 টাকা রাখলেন, 107 টাকা যে আপনি পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। নেগেটিভ হতে পারে, পজিটিভ 15 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, যা খুশি তাই হতে পারে। তার মানে শেয়ার মার্কেট আসলে কি? শেয়ার মার্কেট আসলে একটা অনিশ্চয়তা রয়েছে এই মার্কেটে। এটা সম্বন্ধে কোনো দ্বিমত থাকা উচিত নয়, বা দ্বিমত আমাদের নেইও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অনিশ্চিত মার্কেটটাকে নিয়ে যখন আমি ডিল করছি বা এখানে আমি ট্রেড করছি এবং এখানে সফল থাকার চেষ্টা করছি, তখন আমাকে কি কাজ করতে হবে যাতে আমি এই অনিশ্চিত মার্কেটে সফলভাবে থাকতে পারি? প্রথম কথা, আমাকে রিস্ক ম্যানেজমেন্ট তো করতেই হবে। কিন্তু আমি সেটা নিয়ে এখানে বলছি না। আমি বলছি কারা এখানে টিকে থাকবেন। যারা ট্রেডিং করেন তাদেরকে ট্রেডার নামে পরিচিত আমরা সবাই জানি। তাহলে কোন ট্রেডাররা এই মার্কেটে সফল হবে বলতে পারেন? যারা আত্মবিশ্বাসী ট্রেডার। এই কথাটাকে মন দিয়ে শুনুন, যে আত্মবিশ্বাসী ট্রেডাররা কিন্তু তারা কি হবেন? সফল হবেন এই মার্কেটে। কিন্তু এখন খুব ভালো একটা প্রশ্নের জায়গাতে চলে এলো যে স্যার, এটা যে অনিশ্চিত আমরা জানতে পেরে গেলাম মার্কেট, কিন্তু আত্মবিশ্বাসী হলে পরে তো জিততে পারবো, কিন্তু আত্মবিশ্বাসী হব কিভাবে? আত্মবিশ্বাসী কিভাবে আমি হব, বা আত্মবিশ্বাসী জিনিসটা কি জিনিস, কেমন করে আত্মবিশ্বাসী হওয়া যায়? একটা সহজ উদাহরণ আপনাদেরকে আমি বলি। যেমন মনে করুন একটা খুব ব্যস্ত রাস্তা আপনি ক্রস করছেন এবং আপনার সাথে আপনার বাবা আছে। আপনার বাবার বয়স মনে করুন 75-এর বেশি। আপনার কি মনে হয় যে কে ক্ষিপ্রতার সাথে এই রাস্তাটিকে ক্রস করতে পারবে? এই রাস্তাটাকে অনিশ্চিত মনে করুন, গাড়ি টুকটাক আসছে, কে কত স্পিডে আসছে আপনি বুঝতে পারছেন না। কিন্তু অনিশ্চিত জায়গাটাকে আপনি পেরোবেন কিভাবে? আপনি যদি কলকাতার রাস্তা ধরে নেন তাহলে ঠিক নয় যে আপনাকে সিগন্যাল দেবে এবং তারপর আপনি পেরোবেন। কিন্তু এখানে দেখবেন মনে করুন একটি অন্য মফস্বলে, যেখানে পেরোনোর কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই, অথচ বিজি রাস্তা। আপনি নিশ্চিতভাবে উত্তর দিয়ে দিতে পারবেন যে বাবা নয়, আমি পেরোতে পারবো। তার মানে কি? আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে যে ওই গাড়িটি আসার আগে আপনি পেরিয়ে যেতে পারবেন। আপনার বাবা কিন্তু সেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, ভাবছেন যে আরেকটা গাড়ি পেরিয়ে যাক, আরেকটু ফাঁকা হোক, আমি পেরোবো। তাহলে আপনি মার্কেট উঠতে শুরু করলো, আপনি কখন বেরিয়ে আসছেন না? মার্কেট রিভার্স হবার আগেই, মার্কেট ঘুরে যাবার আগেই আপনি কিন্তু বেরিয়ে যেতে পারছেন। তাকেই আমি বলবো আত্মবিশ্বাসী ট্রেডার। এখন প্রশ্ন হচ্ছে যে আত্মবিশ্বাসী ট্রেডার আমি হব কিভাবে? আত্মবিশ্বাস ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে অর্জন করা যায়? তার এক গাদা লিস্ট আছে যে এই করলে করা যায়। তার মধ্যে কিঞ্চিতের বঞ্চিত যেগুলোকে আমার দরকার, সেগুলো হচ্ছে আমার একটা ভালো স্ট্র্যাটেজি থাকা দরকার, যে স্ট্র্যাটেজিটি আমাকে বলে দেবে যে দেখুন মার্কেট এবার ঘুরতে পারে। আমি মার্কেটের ভাষাটাকে ভালো করে বুঝতে পারছি, চলনটাকে বুঝতে পারছি, যে মার্কেটের চার্টকে ভালো বুঝতে পারছি যে এবার উঠতে পারে, এবার নামতে পারে। আপনাকে আর কি করতে হবে? অর্থাৎ এন্ট্রি, এক্সিট, স্টপ লস, আপনার হচ্ছে প্রফিট বুকিং, ট্রেল করবেন কিনা, এই সমস্ত একটা পার্টে। তাহলে আপনি আত্মবিশ্বাসী হবেন। আপনাকে যদি চোখ বন্ধ করা একটা ভালো স্ট্র্যাটেজি থাকে, যেখানে এন্ট্রি করব, এরকম ঘটনা ঘটলেই আমি বিদায় নেব, তো সেটাকে মার্কেট দেখে দেখে আপনি একটা অভ্যাস তৈরি করুন, বা কারোর কাছ থেকে শিখুন, বা নিজে তৈরি করলেন। হাজারো স্ট্র্যাটেজি রয়েছে, সেটাকে ফলো করুন। দ্বিতীয় নাম্বার, আর কিভাবে আত্মবিশ্বাসী হওয়া যায়? এটি করলে পরে আপনার কি মনে হচ্ছে এনাফ নয়? যদি আপনার এনাফ না মনে হয়, তাহলে আপনাকে নিজের মধ্যে একটা কন্ট্রোল তৈরি করুন, যে দেখুন আমি একটা সুইং ট্রেডিংয়ে ঢুকলাম, আমি 10% প্রফিট নেব, আমি বেরিয়ে যাব।
আমি আর কিছুই দেখবো না, তারপরে 2000 পয়েন্ট হলো না 100 পয়েন্ট হলো আমি দেখতে যাব না। অর্থাৎ আপনি আপনার নিয়ম ফিক্স করে দিলেন। আপনি নিয়ম ফিক্স করলেন যে আমি আমার 4টে ট্রেড করব, তার বেশি করব না। অর্থাৎ শৃঙ্খলা যদি থাকে, ডিসিপ্লিন যদি থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে। আপনি প্রফিটের পরিমাণ যদি কমান, যেটা আমি আগের দিন হয়তো ভিডিওতে বলেছি, যে আপনি যদি আশা পরিত্যাগ করেন, অল্প আশা করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস আসবে যে দেখো আমি 5 টাকা পেরে গেছি, ঠিক আছে, আর কি করে করা যায়। এগুলোকে নিয়ে আমি বিশদে আলোচনা করছি না, আপনাকে মেন আত্মবিশ্বাস কিভাবে হওয়া যায়, কোন পথে, সেটাকে বোঝাচ্ছি। দেখুন, আপনি প্রতিদিন পজিটিভে শেষ করার চেষ্টা করুন, 5 টাকা হোক, 5 টাকা হলেও পজিটিভে শেষ করছেন, তাহলে আপনাকে আত্মবিশ্বাস দেবে যে দেখো আমি কিন্তু রোজ 5 টাকা 5 টাকা 5 টাকা করে ইনকাম করতে পারছি, আপনাকে আত্মবিশ্বাস দেবে। ভালো ট্রেড আপনাকে আত্মবিশ্বাস দেবে। আপনি 1000 কোয়ান্টিটি কিনে 50,000 টাকা লস করার পরিবর্তে একটা কোয়ান্টিটি কিনুন, তাতে 5 টাকা লাভ হোক, আমার ক্ষতি নেই। আপনাকে আত্মবিশ্বাস দেবে যে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি সেটা কিন্তু আমার কাজ দিচ্ছে। আপনি মার্কেটে নামার আগে আপনার কাছে টেস্টিং কোয়ান্টিটি বলে একটা জিনিস আছে, যে টেস্টিং কোয়ান্টিটি পাঠাবেন। আপনি ঝপঝপ করে প্রথমে 5 লাখ টাকা নিয়ে একদম হুড় করে টাকাগুলোকে খরচ করে দিলেন, সেটা তো কাজে কাজ নয়, কারণ আপনি আত্মবিশ্বাসী নন। আপনি কি একটা ট্রেড যখন নিতে চলেছেন তখন প্রশ্ন করেন যে এই ট্রেডটার পরিবর্তে আপনার প্রিয়জন মারা যাবে, তেমন পরিমাণ কি আপনি সঠিক, স্ট্রং? বিপরীত হলে পরে কি হবে সেটা কি ভেবে দেখেছেন? যদি আপনার বিপরীত ঘটনা ঘটে এবং সেখানে যদি সেটাকে আপনার সেফ পজিশনে থাকার পজিশন না থাকে, অর্থাৎ প্ল্যান না থাকে, তাহলে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন না। ট্রেডিং আমাদের ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ আমি জানি না যে উল্টো দিকে ঘুরে গেলে আমি ক টাকা লস করব। কিন্তু আপনি যদি লস জেনেই নামেন যে আমি 500 টাকার বেশি লস করব না, তাহলে আপনি আত্মবিশ্বাসী হবেন। কি যায় আসে? আপনি যদি ঠিক করে নিয়েছেন যে এই ট্রেডটাতে আমি 10 টাকা লস করবো এবং 10 টাকা লসে আমার কিচ্ছু যায় আসে না, তাহলে আপনার ভয়টা কোথায়? আপনি আত্মবিশ্বাসী থাকবেন। 10 টাকা লস হবে, কেটে দেবেন, বিপরীত দিকে চলতে লাগবে, ট্রেল করবেন, চলুক। তাহলে আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে, আপনার পুরো ব্যাপারটার একটা সিস্টেমটা সঠিক থাকতে হবে। এটি যতদিন না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি মার্কেটে সফল হতে পারবেন না। তাহলে বাজার কিন্তু অনিশ্চিত, আর এই বাজারে যদি আমাকে সফল হতে হয় তাহলে আমাকে আত্মবিশ্বাসী হতেই হবে। আর আত্মবিশ্বাসী হওয়ার সব থেকে প্রধান এবং বড় রাস্তা, যারা এখনো পর্যন্ত শুনেছেন, শুনছেন ভিডিওটা, তাদের শেষ মুহূর্তে এই ভালো কথাটা শুনুন। সব থেকে বড় রাস্তা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, নিজের সাইকোলজিকে ঠিক করা, আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাসী হতে হবে, নিজের স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস কখন আসবে? সেই স্ট্র্যাটেজিকে যখন আপনি ভালো করে ঝালাই করবেন, ভালো করে পরখ করবেন, ভালো করে বিচার করবেন, ব্যাক টেস্ট করবেন এবং সমস্ত কিছু করে ছোট ছোট ট্রেড নিয়ে আপনি দেখবেন যে আপনি সফল হচ্ছেন, তবে তো আপনি বড় ট্রেড নেবেন, তবে তো আপনি ভালো করে ঝাঁপাবেন। তাহলে আত্মবিশ্বাসী হতে গেলে নিজের মনের মধ্যে ভাবুন যে আত্মবিশ্বাসী আমি কখন হব? আমার ভয় লাগলে চলবে না। আমি যখন জলের মতো সমস্ত জিনিসটাকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে গেলে আমি প্রফিট বুকিং করব, এখান থেকে এখানে এলে আমি বেরিয়ে যাব, অর্থাৎ সমস্ত প্ল্যান প্রোগ্রাম আপনার রেডি, তবে তো আপনি আত্মবিশ্বাসী হবেন ট্রেডের ক্ষেত্রে। এরকম অনিশ্চয়তার বাজারে যে যদি একটা গাড়ি চলে আসে তাহলে বাঁ দিকে টুক করে সরে পড়ব। আপনি 2 চাকার গাড়ি চালাচ্ছেন, আপনি জানেন ফাঁক দিয়ে কী করে যেতে হয়, কারণ আপনি আত্মবিশ্বাসী। যেদিন আপনি আত্মবিশ্বাসী হারাবেন সেদিন সোজা রাস্তাতেও আপনি চলতে পারবেন না। মার্কেট সোজায়, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি নিজেকে কন্ট্রোল করুন, নিজের সাইকোলজি ঠিক করুন, দেখবেন আপনি উদ্ধার হয়ে যাবেন। তাহলে বাজার অনিশ্চিত থাকুক, অনিশ্চিত, আমি আত্মবিশ্বাসী করব নিজেকে, আমি নিজেকে এতটা শক্তিশালী করব আমার সমস্ত কিছু বাঁধিয়ে যাতে আমাকে সে হারাতে না পারে। সেটা নিজেকে চেষ্টা করুন, সেই সমস্ত দিকগুলোকে, ফুটোফাটাগুলোকে বন্ধ করার চেষ্টা করুন, দেখবেন আপনি সফল হবেনই এবং আমার বিশ্বাস আপনি সফল হবেন। নমস্কার, ধন্যবাদ।